হাই কৃষ্ণ টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো এমএস এক্সেলে এই স্যালারি শিটের মধ্যে থেকে আমরা একই ক্যাটাগরির টেক্সটকে কিভাবে হাইলাইট করব। তো প্রথমে এরকম একটি স্যালারি শিট তৈরি করে নিতে হবে। তো তৈরি করার পর আমরা যেহেতু ডেজিগনেশনের উপরে টেক্সটকে হাইলাইট করব, সেক্ষেত্রে আমরা ডেজিগনেশনটি আলাদা সেলের মধ্যে টাইপ করেছি। আর নিচে যেখানে আমরা সার্চ করব যে অপশান দিয়ে, যেমন হচ্ছে নিচের যে সেলটি আছে সেখানে আমরা আলাদা কালার দিয়েছি। তো এটা তোমরা প্রথমে করে নিবে। অর্থাৎ এই স্যালারি শিট বাদ দিয়ে কিন্তু যে কোনো ধরনের ডেটা আমরা কিন্তু টাইপ করে নিতে পারি। তো এরপর আমরা কিভাবে করব, তো প্রথমে আমাদের এই স্যালারি শিটটি টাইপ করার পর আমাদেরকে কিন্তু এই সেলে ক্লিক করতে হবে। অর্থাৎ ডেজিগনেশনের নিচে যে সেলটি আছে সেই সেলের মধ্যে মাউস দিয়ে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে আমরা এই টোটাল টেবিলটিকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে নিয়ে এবার আমরা যাব হোম অপশানে। হোম অপশান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে সবার নিচে নিউ রুল এই অপশানটিতে ক্লিক করে দেব। ক্লিক করে সবার নিচে ইউজ দ্য ফর্মুলা অফ ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট এই অপশানটিতে ক্লিক করব। আর এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করব। যেমন এখানে ক্লিক করে আমরা প্রথমে এই ডেজিগনেশন নিচে যে সেলটি আছে এই সেলে ক্লিক করব। ক্লিক করার পর ইকুয়াল দিব কিবোর্ড থেকে। এরপর আমরা এই ডেজিগনেশনের নিচে যেমন ফ্যাকাল্টি এই অপশানটিতে ক্লিক করে দেব। ক্লিক করে সবার শেষে যে ডলার চিহ্নটি আছে সেটি ব্যাকপেজ দিয়ে মুছে দিতে হবে। এরপরে ফরম্যাট অপশানে ক্লিক করতে হবে। ফরম্যাট থেকে ফিল অপশানে ক্লিক করতে হবে। ফিল থেকে আমাদের টেক্সটকে হাইলাইট করার জন্য যে কালার দিতে চাই এখান থেকে সেই কালারটি চয়েস করতে হবে। চয়েস করে ওকে অপশানে ক্লিক করে দিতে হবে। কালারটি কিন্তু এখানে দেখাবে। এরপরে ওকে অপশানে ক্লিক করে দিতে হবে। এখন আমরা যদি এখানে ডেজিগনেশন টাইপ করি তাহলে অটোমেটিক্যালি কিন্তু ওই একই ডেজিগনেশনের সমস্ত সেলগুলো কিন্তু হাইলাইট হয়ে যাবে। তো আমরা এখানে আরেকটা কাজ করব, যেমন এই ডেজিগনেশন এখানে আমরা লিখব না, অর্থাৎ এখানে আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। অর্থাৎ এই ড্রপ ডাউন লিস্ট থেকে কিন্তু আমরা শুধু চয়েস করব। চয়েস করলে কিন্তু হাইলাইট হয়ে যাবে, অর্থাৎ আমাদেরকে লিখতে হবে না। তো কীভাবে করব, তো এই সেলটিতে ক্লিক করব। ক্লিক করে ডেটা মেনুতে যাব। ডেটা মেনু থেকে ডেটা ভ্যালিডেশন এখানে ক্লিক করব। এবার ডেটা ভ্যালিডেশনে ক্লিক করার পর এরকম একটি উইন্ডো আসবে। ওপরে অ্যালাও অপশানে ক্লিক করব। এখান থেকে লিস্ট অপশানটি চয়েস করব। আর সোর্স অপশানে ক্লিক করে আমাদের ডেজিগনেশনের যে কলামসটি আছে এখানে সমস্ত সেলগুলোকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিয়ে ওকে অপশানে ক্লিক করে দিতে হবে। তাহলে কী হবে, এখানে কিন্তু একটি ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে যাবে। অর্থাৎ এই ড্রপ ডাউন লিস্টে ক্লিক করলে সমস্ত ডেজিগনেশনগুলো এখানে শো করবে। অর্থাৎ আমরা যদি ফ্যাকাল্টিকে হাইলাইট করতে চাই এখানে ফ্যাকাল্টিটাকে ক্লিক করতে হবে। তাহলে সমস্ত ফ্যাকাল্টি কিন্তু এখানে হাইলাইট হয়ে গেল। এরপর এই ডেজিগনেশন থেকে আমি যদি পিয়ন অপশানটিকে সিলেক্ট করি তাহলে সমস্ত পিয়নগুলো কিন্তু হাইলাইট হয়ে গেল। এবার এখান থেকে যদি আমি গ্রুপ ডি অপশানটিকে চয়েস করি তাহলে সমস্ত গ্রুপ ডি কিন্তু হাইলাইট হয়ে গেল। অর্থাৎ এখান থেকে আমরা ক্লিক করে সমস্ত টেক্সট একই ক্যাটাগরির টেক্সটে কিন্তু আমরা হাইলাইট করতে পারি। খুব সুন্দর একটি অপশান। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে একটি লাইক কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।